দাদু একটা গল্প বলো। চলো বসি। আজকে তোমাদেরকে খলিফা হারুনুর রশিদের খিলাফতকালের এক কাহিনী বলবো। একবার এক শহরে বিশেষ কারণে বিচারক না থাকার কারণে খলিফা নিজেই বিচারকের দায়িত্ব পালন করতে চলে যান, তবে কেউ তাকে চিনতে পারেনি। সেদিন কোর্টে এক বৃদ্ধা অপরাধী এসেছিল। সে চুরির অপরাধ করেছিল। তুমি কেন চুরি করেছ? তুমি জানো না এটা হারাম? জানি, কিন্তু আমি আমার 2 এতিম নাতি সহ গত 1 সপ্তাহ ধরে অনাহারে ছিলাম। আমি আমার নাতিদের ক্ষুধা সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আগামীকাল যেন নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান, সকল দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকেন। আগামীকাল এই মামলার রায় দেয়া হবে। অকপটে সত্য বলার জন্য বৃদ্ধার শাস্তি মওকুফ করা হলো। প্রহরী, চাবুক আনো। যে রাষ্ট্রে ক্ষুধার যন্ত্রণায় একজন বৃদ্ধাকে চুরি করতে হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী খলিফা, আর আমি খলিফার প্রতিনিধি, তাই আমাকে 20টি চাবুক মারা হোক। যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও দায়িত্বশীলরা একজন দরিদ্র বৃদ্ধার ভরণ পোষণ করতে পারে না, তারাও অপরাধী, তাদেরকেও বেত্রাঘাত করা হোক। যে সমাজে অভাবের তাড়নায় একজন বৃদ্ধা চুরি করে, সে সমাজের সবাই অপরাধী, সবাইকে 100 দিনার জরিমানা করা হলো। এখানে 10,000 দিনার জমা পড়েছে। এর মধ্যে থেকে 500 দিনার যার দোকানে চুরি হয়েছে তাকে দাও, আর বাকিটা বৃদ্ধা মাকে দাও। এটা তার ভরণ পোষণের জন্য। আপনি আগামী মাসে খলিফা হারুনুর রশিদের দরবারে যাবেন। তিনি আপনার কাছে ক্ষমা প্রার্থী। শাসক হিসেবে আমি আপনার অধিকার নিশ্চিত করতে পারিনি। আপনাকে ক্ষুধার্ত থাকতে হয়েছে। আমাকে ক্ষমা করবেন মা। কাহিনীটা কেমন লাগলো? খুব সুন্দর। ইস, আমাদের যদি এরকম একজন খলিফা থাকতেন এখন। হ্যাঁ, সত্যি।